পোস্টাল ব্যালট, লেভেল প্লেইং ফিল্ড সহ নানা ইস্যুতে নির্বাচন কমিশন এবং সরকারের সমালোচনায় বিএনপি নেতারা। বৃহস্পতিবার সকালে দক্ষিণ সিটির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, পোস্টাল ব্যালট নিয়ে কারসাজি ঠেকাতে সতর্ক থাকতে হবে ইসিকে। চট্টগ্রামে দোয়া মাহফিলে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা বলেন, পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক উপরে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে তৈরি হওয়া বিতর্ক ইসিকে পরিষ্কার করে জনগণের কাছে প্রকাশ করতে হবে। বিএনপির ধানের শীষ কেন ভাঁসের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবেন। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে। অন্য একটা দলের মার্কাটা আগে দিয়ে আমাদেরটাকে এমনভাবে পিছনে দেওয়া হয়েছে যে ওটা অনেক ভোটার কনফিউজ হয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সব শ্রেণী পেশার কল্যাণে কাজ করেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে প্রবাসীদের মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। যারাই দায়িত্বে আসবে তাদেরকে আপনারা বলতে পারেন যে আমরা চাই যে প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য রাষ্ট্র এই কাজ করুক। বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী দলের কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সুষ্ঠু নির্বাচনে ব্যত্যয় ঘটলে গণতন্ত্রের উত্তরণে ব্যাঘাত ঘটবে, হুমকিতে পড়বে দেশের সার্বভৌমত্ব। এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। From Nestlé.